মোবাইলের কল রেট ও ইন্টারনেটের প্যাকেজের দাম যেখানে কমিয়ে আনার দাবি দীর্ঘদিনের, সেখানে আবারও বাড়তে যাচ্ছে গ্রাহকের খরচ। মুঠোফোন গ্রাহকদের সেবার উপর অতিরিক্ত সম্পূরক কর আরোপ করতে যাচ্ছে বর্তমান সরকার। শীঘ্রই এ নিয়ে জারি হতে পারে নতুন প্রজ্ঞাপন। বুধবার 8 জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র জানিয়েছেন, কর বৃদ্ধির বিষয়টি ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি মিলেছে দুটি মন্ত্রণালয় থেকেও। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা। ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে তার বিরুদ্ধে দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। বুধবার 8 জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। পত্রিকাটি জানায়, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সে কথাও অস্বীকার করা হয়েছে। ভারতের শরণার্থী কিংবা আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট আইন নেই। বিশ্বজুড়ে আলোচিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কুড়িগ্রামের কিশোরী ফেলানীর পরিবারের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার 8 জানুয়ারি উপদেষ্টা তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা জানিয়েছেন। ওই পোস্টে বলা হয়, ফেলানীর ভাই বোনের পড়াশোনার খরচ ও কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ব্যাংকে ডলার সংকট আছে বলে যে তথ্য রটেছে তা সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার 8 জানুয়ারি সকালে রাজধানীর বেগুনবাড়ির দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছর আমাদের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। আমাদের রপ্তানি প্রায় 17% বৃদ্ধি ঘটেছে। ব্যাংকে ডলার সংকট, এ তথ্য সঠিক নয়। ব্যাংকে বর্তমানে কোনো ডলার সংকট নেই। দিনাজপুরের হিলিতে 3 দিনের ব্যবধানে কমেছে দেশি কাঁচামরিচ ও ভারত থেকে আমদানিকৃত আদার দাম। বর্তমানে দেশি কাঁচামরিচ কেজি প্রতি 40 টাকা কমে 30 টাকা এবং ভারতীয় আদা কেজি প্রতি 50 টাকা কমে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। মোকামের সরবরাহ বেশি থাকার কারণে দাম কমেছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। অস্ট্রেলিয়ার থমসন উপসাগরের একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় সুইজারল্যান্ড ও ডেনমার্কের 2 পর্যটক সহ পাইলট নিহত হয়েছেন। দেশটির পশ্চিম অঞ্চলীয় পার্থ শহরের কাছে স্থানীয় সময় মঙ্গলবার 7 জানুয়ারি এ দুর্ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমানটির উড্ডয়নের পরপরই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং সেটি পানিতে তলিয়ে যায়। এবারের বিপিএলে লিটন দাসকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিলেন ঢাকা ক্যাপিটালস। তবে দল টানা 4 ম্যাচ হারলেও লিটনের ব্যাটে আলো ছড়াতে পারেনি। তবু লিটন দাসকে দলে চান বলে জানিয়েছেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, আমার সবথেকে প্রিয় ক্রিকেটারের একজন লিটন দাস। যদি সবাই আমাকে বারবার তার বিরুদ্ধেও কিছু বলে, তবু আমি বারবারই বলবো, লিটন দাস 10 রান করলেও আমি তাকে দলে চাই। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 8 ডিসেম্বর, কিন্তু একদিন আগে 2025-26 মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। তবে নির্বাচনটির ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছে কমিশন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি 2025-26 মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ আগামী 10 জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর এ দিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই জমজমাট হতে শুরু করেছে এফডিসি।